আবু জেহেল, উতবা, সাইবা, নজর ইবনে হারেস, এই জাতীয় যত বড় বড় কাফের নেতা তারা রাসূলের সামনে বসা। আল্লাহ রাসূল তাদেরকে উপদেশ দিচ্ছেন, কথা বলতেছেন, নসিহা করতেছেন খুব মনোযোগের সাথে। রাসূলের উদ্দেশ্য হলো যে এই লোকগুলি যদি দ্বীন কবুল করে, ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়, তাহলে ইসলাম বিরোধী মক্কায় যে শক্তিটা আছে, এই শক্তি যদি ইসলাম কবুল করে, তত আমার সাহাবীদের এই কষ্টের দিনগুলি শেষ হয়ে যাবে। কথা বুঝতেছেন কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ব্যাপারে খুব মনোযোগী হলেন। বিশেষ করে এই কয়েকজন বিশেষ নেতা, এবং এরা মক্কার সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় পয়সাওয়ালা, সবচেয়ে বড় ধনী, এদের দিকে আল্লাহ রাসূল খুব মনোযোগী হলেন। এরা একদিকে ক্ষমতার অধিকারী, আরেকদিকে সম্ভ্রান্ত, আরেকদিকে অর্থের অধিকারী। এরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এলিট শ্রেণীর লোকগুলি, ইসলাম সহজ। আর এরা তো বাধা দানকারী, ইসলাম প্রতিষ্ঠা হোক এরা এটা চায় না। এই জন্য রাসূল খুব পেরেশান ছিলেন যে যেভাবেই হোক ধর্মের বিষয়টাই, দাওয়াতটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া, গ্রহণযোগ্য করে তোলা, তাদেরকে বোঝানো যে লোকগুলি যেন ঠিক হয়ে যায়। এই সময় এই অন্ধ সাহাবী রাসূলের ওই মজলিসে এসেছে, যে মজলিসে রাসূল এই কাফের নেতাদেরকে ইসলাম সম্পর্কে দাওয়াত দিচ্ছেন। এখন যিনি আসলেন উনি তো রাসূলের লোক, নিজের লোক, দলের লোক, এবং খাস মুসলিম। কথা বুঝতেছেন কিনা? রাসূল যে গুরুত্বপূর্ণ মিটিং এ আছেন, আলোচনায় রত আছেন, এটা তো আর এই অন্ধ লোক দুই চোখে দেখে না। উনি রাসূলের কাছে এসেই রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লামানি কামা আল্লামাকাল্লাহ, আমাকে ইসলামের সেই বিধিবিধান শিক্ষা দেন যে বিধিবিধান আল্লাহ আপনারে শিখাইছে। আমাকে সেই দিন শিখান যে দিন আল্লাহ আপনাকে শিখিয়েছে, এটা আমারে শিক্ষা দেন। এখন আল্লাহ রাসূল এই সময় এই আলোচনার মাঝে ব্যাঘাত ঘটার কারণে একটু বিরক্ত বোধ করলেন যে এই লোক তো আমার লোক, খাঁটি মুসলিম, ইসলাম সম্পর্কে একেবারেই ধারণা নাই, তা না জানে, তারে তো পরেও জানান যাবে। কথা বুঝতেছেন কিনা? এই জাতীয় নেতাদেরকে তো আর সবসময় কাছে পাওয়া যায় না, এরা আসতেও চায় না। আজকে যেহেতু এসেই গেছে, কথাগুলি তাদের সাথে বলি, কিন্তু ওই বারবার ওই সাহাবী একই কথা বলতেছিল, আল্লামানি কামা আল্লামাকাল্লাহ, আমাকে আপনি শিখান সেই বিধিবিধান যেটা আল্লাহ আপনাকে শিখিয়েছেন, এগুলি আমাকে শিখান। এই বারবার বলার কারণে এইখানে যে রাসূল আলোচনায় রত আছেন, এটা একটা ডিস্টার্ব হয় কিনা, এই জন্য রাসূল একটু বিরক্ত বোধ করলেন। কিন্তু মুখে কিছু বললেন না, মনে মনে একটু বিরক্ত বোধ করলেন। এই সাহাবীকে মুখে কিছু বলেন নাই, বিরক্ত বোধ করলেন। এমনকি কাফের নেতাদের সাথে মজলিস শেষ করে, কথা দ্রুত শেষ করে রাসূল চলে গেলেন। ওয়াতাওয়াল্লা, তিনি মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে নিলেন মানে আব্দুল্লাহ ইবনে মাকতুম যে সাহাবী জানতে এসেছে, তার সাথে আর কোনো কথা বললেন না। একটু বিরক্ত হয়েছেন। রাসূলুল্লাহ চলে গেলেন। কেন রাসূল চলে গেলেন? এই সাহাবীর দিকে মনোযোগ দিলেন না। রাসূলকে সতর্ক করে আল্লাহ সূরার ভিতরে 16টা আয়াত নাযিল করে দিলে। আল্লাহু আকবার! কি বুঝলেন? রাসূলকে সতর্ক করে আল্লাহ পাক 16টা আয়াত নাযিল করে দিলেন। একটা সূরাই দিলেন, সূরা আবাসা। আবাসা মানে হচ্ছে বিরক্ত হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, একটু বঞ্চিত করা, মনে মনে একটু বিরক্ত হওয়া। এটা আল্লাহ সতর্ক করলেন রাসূলকে, না, আপনি এই যে মুখ ফিরিয়ে নিলেন, বিতর্ক, একটু বিরক্ত হলেন, কার ব্যাপারে? আনজাহুল আ'মা, একটা অন্ধ লোক আপনার কাছে আগমন করেছে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনার কাছে এই জন্য এসেছে যে সে কিছু দিন শিখবে, ইসলাম শিখবে, কিন্তু আপনাকে কে জানাবে যে কে পরিশুদ্ধ হবে? এই কাফের নেতাদের প্রতি আপনি মনোযোগ দিলেন, আপনি তো জানেন না তারা দিন বুঝবে কিনা, দিনের বুঝ ব্যবস্থা তারা নেবে কিনা, এটা আপনি জানেন না। কিন্তু এই সাহাবী তো দিনের বুঝ দেওয়ার জন্য নিজে আসছে। এই হাজারো কাফের নেতা যারা ইচ্ছায় সজ্ঞানের সুস্থ মস্তিষ্কে
বুঝে শুনে দিন গ্রহণ করতে চায় না, এমন হাজারো সম্পদশালী কাফের নেতার চাইতে একজন অন্ধ মানুষের গুরুত্ব আমি আল্লাহর কাছে বেশি। কারণ জোর করে কাউরে ধর্ম শেখানোর দরকার নেই। ধর্মের ব্যাপারে যে আগ্রহী না, ইসলামের ব্যাপারে যে মনোযোগী না, ইসলাম যে মন থেকে জানতে চায় না, এমন লোকের জোর করে কাছে ডাইকা বেশি মনোযোগ দিয়া বেশি আপন করে নেওয়ার ধর্ম শেখানোর কোন দরকার। যিনি আসলেন পরিশুদ্ধ হতে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ, সে হয়তো আপনার কাছ থেকে নসিহত শুনে উপদেশ গ্রহণ করত, আর উপদেশটা তার উপকারে আসতো, কারণ উপকারে আসবে এই নিয়াতেই তো সে উপদেশ শুনতে আসছে। কথা বলেন ঠিক কিনা? আম্মা মানিস না, কিন্তু আপনি তার থেকে মুখ ফিরিয়ে আনিলেন, একটু বিরক্ত বোধ করলেন, আপনি ওই কাফেরদের প্রতি একটি মনোযোগী হইলেন বেশি। হে রাসূল, ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, এই কাফের নেতারা, এদেরকে জোর করে ধর্ম শেখানোর দরকার নাই। এরাও যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে দিন শিখার জন্য আসে, আপনি এদেরকেও শিখান। কারণ এরা যদি ইচ্ছায় ধর্ম না শেখে, এদের ব্যাপারে আপনার কোনো দায় দায়িত্ব নাই। আমি আল্লাহ আপনার এই ব্যাপারে জিজ্ঞেস করবো না যে জ্ঞান এদেরকে ধর্ম শিখাইলেন না, না, দরকার নাই। কারণ আমার কাছে ধনী গরিব সমান। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে পয়সাওয়ালারও যেই দাম, গরিবেরও। আপনারা এই কথাটা বুঝছেন? আল্লাহর কাছে ধনী পয়সাওয়ালার যেই দাম, গরিবেরও। তাইলে যদি একই দাম আল্লাহর কাছে থাকে, তো গরিবরা রাস্তায় রাস্তায় ঘুরে খায়। যে অন্ধ সাহাবীর নামে সূরা হলো, এমন অন্ধকে তিনি একা না পৃথিবীতে হাজারো অন্ধ আছে? কত অন্ধ রেলওয়েতে ঘুমায়, সদরঘাটে ঘুমায়, রাস্তাঘাটে, বাস টার্মিনালে ঘুমায়। এরা কি আজীবনে ওখানে ঘুমাবে? জন্ম নিয়েছে অন্ধ নিয়া, মৃত্যু পর্যন্ত তারা সেখানে ঘুমিয়ে ঘুমিয়ে জীবন কাটাবে। এই অটিস্টিক, এই প্রতিবন্ধী, এই অসহায়, এই গরিব মানুষের দায় দায়িত্ব কার হাতে? কেন আল্লাহ নিবেন দায়িত্ব? কে নিব দায়িত্ব? এরা তো জন্মগত অপরাধ করে নাই, এরা জন্মগত দোষী না। অন্ধ মানে এত আল্লাহ সৃষ্টি করছেন, এদের দায় দায়িত্বটা কে নিবে? এদের খোঁজ খবর কে রাখবে? এদেরকে কে দেখাশোনা করে রাখবে? বিধানটা আল্লাহ বললেন, পৃথিবীর সম্পদ অর্থ আমি সবার হাতে সমানভাবে বন্টন করি না। কথা বলে ঠিক কিনা? কাউরে আল্লাহ বেশি দিয়েছেন, কাউরে কম দিয়েছেন, কাউরে কিছুই নাই। যারে আল্লাহ কিছুই দিলেন না, এর মানে এই নয় যে আল্লাহর কাছে তার কিছু পাওনা নাই, অথবা তার ব্যাপারে আল্লাহর কোনো দায় দায়িত্ব নাই। আছে। পৃথিবীতে একটা পরীক্ষার জায়গা। কিছু মানুষের হাতে আল্লাহ সম্পদ দিয়েছেন যে তুমি সম্পদ একা ভোগ করবা, তা নয়, নিজেও খাবা আর মানুষের মাঝে বন্টন করে দিবা। কারণ পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষ খেতে পারে এই পরিমাণ সম্পদ আল্লাহ জমিনে উৎপন্ন করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি দরকার পানি, মিঠা পানি। মাটির নিচে এই পরিমাণ মিঠা পানি আছে। আজকে 900 কোটি মানুষের সংখ্যা যদি আরো 4 গুণ বাইরা 2700 কোটিও হয়ে যায়, আগামী 400 বছর খাইলেও মাটির নিচের মিঠা পানি শেষ হবে না। আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন। খাদ্য ফসল তো জমিনে দিয়েছেন। আমেরিকার সরকার প্রতি বছর নিজের দেশের চাহিদা মেটানোর পরে অতিরিক্ত যে গম হয়, ওই গম গুলি সাগরের মাঝে নিক্ষেপ করে দেয়। তারপরেও গরিব মানুষের হাতে পৌঁছায় না। আবার কেউ পৌঁছাইতে চাইলেও রাফা ক্রসিং খোলে না, নদী পথ যাইতে দেয় না। কথা বলেন না কা? সাগরে বাধা দেয় গরিব মানুষের কাছে খাদ্য খুঁজতে। আল্লাহ তো দিয়েছেন, বন্টনে সমস্যা। কথা বুঝতেছেন কিনা? কিসের সমস্যা?
কন্ট্রোলের সমস্যা। এই দায়িত্ব আল্লাহ নিবেন না। এটাই এই জন্য তো পরীক্ষা, তোমার আল্লাহ সুযোগ দিয়েছে। সম্পদ পৃথিবীতে কোনো কালই কম ছিল না, সব যুগে বেশি ছিল, সব যুগে বেশি ছিল। কিন্তু আল্লাহ দায়িত্ব দিয়েছেন, শুধু সম্পদ দেননি, আল্লাহ বিধান দিয়েছেন। প্রতিটা মুসলিম রাষ্ট্রকে, প্রতিটা সরকারকে আল্লাহ দিলেন, শোনো তোমার দেশের যে সম্পত্তি আছে, এই সম্পত্তির 3 ধরনের ভাগ আল্লাহ বসাইলেন। আর ভাগ বসাইয়া বললেন, এই সম্পত্তির 3টা ভাগের একটা ভাগ গরিব অন্ত অসহায় মানুষ পেয়ে যাবে। একটা হিসাব হলো, দেশের যত খনিজ সম্পদ আছে, কি সম্পদ? খনিজ সম্পদ। মুসলিম দেশের মুসলিম সরকারের হাতে যত খনিজ সম্পদ আছে, তেল হোক, গ্যাস হোক, ইউরেনিয়াম হোক, অন্য যত সমৃদ্ধ খনিজ সম্পদ, তার 5 ভাগের 1 ভাগের মালিক এই অন্তর। এই বিধানকার যত গরিব অসহায় মানুষ আছে, খনিজ সম্পদের 5 ভাগের 1 ভাগের মালিক তারা। কিন্তু সরকারেরা যত গ্যাস আছে তুইলা নিজেদের দাবি কইরা পাবলিকের কাছে বিক্রি কইরা টাকা নেয়, গরিবদেরকে দেয়, আছে তাদের ভাগ? তাহলে 5 ভাগের 1 ভাগের মালিক তারা। যত খনিজ সম্পদ আছে, এটা আল্লাহ বিধান দিয়েছেন কোরআনে। 2 নম্বর আল্লাহ বললেন, তোমাদের যত ফসল উৎপন্ন হয়, কথা বুঝতেছেন না? ধান, চাউল, গম, জমিনে যত ফসল উৎপন্ন হয়, তার 10 ভাগের 1 ভাগের মালিক হলো এই গরিবেরা, এই অন্ধ অসহায় মানুষেরা। এই গরিবেরা হলো 10 ভাগের 1 ভাগের মালিক। আর তোমাদের যত নগদ টাকা পয়সা আছে, নগদ যত টাকা পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে, আর যত ব্যবসায়িক পণ্য আছে, তার 40 টাকার 1 টাকার মালিক হলো এই গরিবেরা। সুবহানাল্লাহ। তাহলে খনিজ সম্পদের 5 ভাগের 1 ভাগ, উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ, নগদ টাকা এবং ব্যবসায়িক পণ্যের 40 ভাগের 1 ভাগ এই গরিবেরকে দাও। সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবে দাও। সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবে দেয় নাই বিদায় আমরা ব্যক্তিগত ভাবে দিয়া দিয়া চেষ্টা করি। তারপরেও তো অনেকে ওসরও দেয় না, যাকাতও। এরপরে আল্লাহ নফল রাখলেন যে কুরবানি যখন দিবা তখন গোশতের 1 ভাগ, এটা ফরজ না, কুরবানির অংশের একটা টোটাল চামড়াটা গরিবের হক, আর গোশতের 3 ভাগের 1 ভাগ ওদেরকে দেওয়া। গোশতের ফরজ না, কিন্তু আল্লাহ সুযোগ রাখছে। রমজান মাসে সাদাকাতুল ফিতর, এটা গরিবদেরকে দাও। এগুলি হলো নফল। আর অতিরিক্ত আপনার পক্ষ থেকে আপনি যা খুশি দেন, তাতে কোনো আপত্তি নেই। নফল দানের বিধানের পাশাপাশি ফরজ বিধানে আল্লাহ রাখছেন কয়টা? 3টা। আপনারা বলুন, এইভাবে করে যদি গরিবদের হক দেওয়া হতো, রাস্তাঘাটে আর কেউ এরকম করে থাকতো? সুযোগ আল্লাহ দিলেন, সম্পদ আল্লাহ দিয়েছেন। কিন্তু যাদের হাতে সম্পদ, তারা আইয়াস জীবন যাপন করে। দেখা গেল সম্ভবত ব্রুনাই রাজা সম্পর্কে শুনেছে, টয়লেটে গেলে যেই তো বন্ধাটা ব্যবহার করে, আগের কথা, ওইটাও স্মরণের। বুঝলেন না কথা? আরব দেশের শাসক, আরব আমিরাতের শাসক যে বিমান ব্যবহার করে, এই বিমানের যেখানে বসে পুরাটাই স্বর্ণ দ্বারা মোড়া। এখনো বহু রাজা বাচ্চা আছে যারা নিজেদের ব্যবহারিক যা কিছু ব্যবহার করে, গাড়িটা ব্যবহার করে, এগুলো স্বর্ণ দ্বারা মোড়া। স্ত্রীর অভাব নাই, সম্পত্তির অভাব নাই, আইয়াস জীবনযাপন করে, বহুবিলাসী জীবনযাপন করে। রসুলের কাছে অন্ধ আসছে, এই অন্ধের ব্যাপারে আল্লাহ রসুলকে সতর্ক করলেন। আর যারা গরিবের হক না দিয়া এইভাবে করে খাও, আল্লাহকে এটার হিসাব নিবেন না? কথা বলে নিবেন কিনা? আমাদের দেশের মানুষ সহজে জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল খুঁজে বেড়ায়, আর এই জন্য আছে কি নেয়ামুল কোরআন, তারপরে আরো কি ফাজাইলের কিছু বইটই আছে। কে কোন কার আগে কোন দোয়া পড়বে আর বেহেশতে একেবারে সালসালিয়া চলে যাইব, এই বিধানের পিছনে আছে। বেহেশতে ঢোকার প্রতিযোগিতা, এই দোয়া পড়লে আতি জান্নাতের দরজা আপনার জন্য খোলা। নিয়ে আসা পাগলামি মনে করছে। আর এই দোয়াগুলি ইউটিউবে আর ফেসবুকে করে, আর মহিলারা এগুলি নিয়ে সবচেয়ে বেশি পাগল। প্রত্যেকটা মানুষের নামে আল্লাহর জান্নাতে একটা করে ঘর বরাদ্দ আছে, প্রতিটা মানুষের নামে। এখন আপনি কি আমার ঘরে ঢুকবেন না আমি আপনার ঘরে ঢুকবো? কথা বলে না, যার যার ঘরে শেষে ঢুকবো। তো ঘর তো আছে, আল্লাহ তো দিবেন।
আল্লাহ কোরআন শরীফ নিয়ে এজলাসে বসতেন। আদালতে বিবেক খাটিয়ে চিন্তা করেন, আদালতে আল্লাহ কোরআন শরীফ নিয়ে বসবেন, আর কোরআনের ফিসটা ফাটা দিয়ে আল্লাহ প্রশ্ন করবেন যে এই কোরআনের বিধানগুলি তুমি যথাযথ পালন করছো কিনা, করতে পারলে জান্নাত, না করলে জাহান্নাম। উনি সেলসেলিয়া ভেস্তে যাওয়ার জন্য আশায় বসে গেছেন, দোয়া শিখতেছেন, দোয়ায় কাঞ্চন আরস নেয়ামুল কোরআন ভেস্তে নিয়ে যাবে। গরিবের হক নাই, ভাইয়ের হক নাই, আত্মীয় স্বজনের হক নাই, যাকাত নাই, মুসলমান নাই, নামাজ নাই। আল্লাহ তো ধরবেন কোরআন শরীফ দিয়া, কি দিয়া ধরবেন? না দোয়ার বই দিয়া ধরবেন? কোরআন শরীফ দিয়া ধরবেন। এজলাসে বসে তিনি কোরআন শরীফ দিয়া জিজ্ঞেস করবেন। এই 30 পারা কোরআন এই জন্য আলেমদের উপর ফরজ যে 30 পারা কোরআনের তাফসীর ব্যাখ্যা জনগণকে শোনাবে। কথা বুঝতেছেন কিনা? আসলে 2 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে কঠোর জবাবদিহি করতে হবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে সবচেয়ে বেশি বিপদে পড়বে 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? একটা হলো ধনী ব্যক্তি, যারা তাদের বিপদে পড়ে যাবে। আরেকটা হলো আলেম ওলামারা। আলেমদের উপর আল্লাহ ফরজ করেছেন জনগণকে, সাধারণ মানুষকে 30 পারা কোরআনের তাফসীর শোনানো, ব্যাখ্যা শোনানো, 30 পারা কোরআনকে বুঝিয়ে দেওয়া। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের মানুষ ওইটাও বুঝে না। এই যে মাহফিলের সিজন এখন শুরু হয়েছে, অক্টোবর থেকে একেবারে রমজান পর্যন্ত তাফসীর মাহফিল চলে। বাচ্চাদেরকে রাস্তায় দাঁড় করে টাকা পয়সা কালেকশন করে, যেই বক্তা যত বেশি ভাইরাল তারে তত বেশি ডিমান্ড করে দাওয়াত দেয়। যারা আয়োজক তাদের টার্গেট হলো ভাইরাল বক্তা, দাওয়াত দিলেন শ্রোতা হবে বেশি। কথা বুঝেন কিনা? বক্তা 1 লাখ চাইলেও 1 লাখ দেয়, 2 লাখ চাইলেও 2 লাখ দেয়। এমনকি বলে যাওয়ার আগে পুরা টাকা ফিট করা লাগবে, স্টেজে উঠার আগে সব দেওয়া লাগবে। কর্তৃপক্ষ ওইটা মানতে আছে। কোন বক্তা কাউকে যে বলে না আমারে দাওয়াত দেন, যারা আয়োজক তারা স্বেচ্ছায় দাওয়াত দেয়, 2 লাখ দেয়, 1 লাখ দেয়, স্টেজে ওঠার আগে পুরা টাকা ফিট করে। কারণ তার কি দরকার? ভাইরাল বক্তা। কি দরকার? এই দেশে ভাইরাল এমন একটা রূপ নিছে, শুকনা পায়খানাও যদি ভাইরাল হয় ওটাও পাবলিক খাইব। এটা রূপে পরিণত হয়েছে। ভাইরাল দরকার। কারে নিলে পরে বেশি লোক হবে আমার কাছে। এক্ষেত্রে বক্তাও চিন্তা করে আমার চাহিদা তো বেশি। একটা ডেটের জন্য 50টা ফোন আসে, তো যে যত বেশি টাকা দেবে আমি তারটা দেব। স্টেজে ওঠার পরে দেখা যায় কোরআন নাই, হাদিস নাই, ইচ্ছা কাহিনী আর রাজনৈতিক দলের বিভিন্ন দলের গালাগালি। কথা বলেন না কা? অমুকে কাফের, তমুকে ফাসিক। বাংলাদেশে সবচেয়ে সস্তা হলো 2টা জিনিস। কয়টা? এই 2টা জিনিসের চাইতে সস্তা আর নাই। একটা হলো উপদেশ, আরেকটা হলো সমালোচনা। এই 2 জিনিস আগেও ছিল সস্তা, এখনো। আপনি পরামর্শ উপদেশ না চাইলেও দেওয়ার জন্য রেডি আছে, এমন কিছু লোক আছে না? বাচ্চা আকবরের শুনেছে, আকবর একদিন মোল্লা দুঃখে চোখে জিজ্ঞেস করলো যে পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস কোনটা? উনি বললেন উপদেশ। বাচ্চা আকবরের মেজাজ খারাপ হয়ে গেছে যে বেটা এইটার মনে বুঝি সস্তা, সস্তা জিনিস খুঁজে পাও না। যদি তুমি এটা সঠিক জবাব দিতে না পারো তো তোমার সাইজ করবো। আমার বুঝাইতে হবে যে পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিসের নাম কি? উপদেশ। বুঝাইতে হবে। পরের দিন মোল্লা তো পেঁয়াজু অফিসে আসার কথা 9টায়, আসছে 10টায়, ঘন্টা খানিক দেরি করে আসছে। আর কাটা একটা গায়ের ভিতরে চলেছে, কাটা ছেড়ে দিয়ে আপনারা এই কম্বলটা দিয়েও ভারী একটা জিনিস শরীরের মধ্যে জড়াইয়া মজলিসে আসতেছে। গেট দিয়া যখন ঢুকতেছে, দারোয়ান জিজ্ঞেস করে কি হয়েছে? শরীর কাঁপতেছে। কয়ে জ্বর আসছে, শরীরের লেবুর পানি খান নাই। কিছু দূর যাওয়ার পরে মন্ত্রী একজনের সঙ্গে সাক্ষাৎ। তিনি বলে কি হয়েছে? প্রচন্ড জ্বর, গরম পানি খান নাই। কিছু দূর যাওয়ার পরে আরেকজনের সঙ্গে সাক্ষাৎ। কই কি হয়েছে? প্রচন্ড জ্বর, প্যারাসিটামল খান নাই।
কিছু দূর যাওয়ার পরে আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে, কি হয়েছে? আমার জ্বর। এরপরে আপনি ওই সময় যে জাতীয় ওষুধপত্র ছিল দুই একটার নাম বলছে। এইভাবে করে বাচ্চা পর্যন্ত যাইতে অন্তত 20 জনের সাথে সাক্ষাৎ, 20 জনের 20টা। বাচ্চার কাছে দেওয়ার পরে বাচ্চা বলে, কি হয়েছে এত দেরি করে আসলো? আমার গায়ের ভিতরে ভারী জিনিস জড়ানো। আমার প্রচন্ড জ্বর। আরে বেটা, জ্বর হয়েছে তো কি খাইছো? সকালবেলা গরম পানি খাইছো নি? মাথায় পানি দিছ নি? এইটা সেটা জিজ্ঞেস করতেছে। উনি কাপড়টা সরে একই, বাচ্চা গতকালকের প্রশ্নের জবাব হলো এইটা। আপনি বলেছেন পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস কি? যে জিনিস দিতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, ওইটার নাম হলো উপদেশ। আমার বাসা থেকে শুধুমাত্র একটা মোটা কাপড় জড়াইয়া আর অসুস্থতার বান করে আপনার এখানে আসতে আসতে আপনি সহকারে 21 জনে 21টা পরামর্শ দিচ্ছেন। আল্লাহর মেহেরবানি, আরো যদি কেউ বাদ থাকতো, কেউ যদি থাকতো, ওইটাও আমার উপদেশ আর সমালোচনা সস্তায় করা যায়। কথা বুঝতেছেন কিনা? বক্তাগুলি স্টেজে বসে এই দেশে যে পরিমাণ সমালোচনা এখন শুরু করছে, উচ্ছৃঙ্খল শব্দ বিশৃঙ্খল শব্দ পর্যন্ত ব্যবহার করে, আর এরা ভাইরাল হওয়ার কারণে আপনি টাকা দিয়ে নেন। বক্তায় নিজে চিন্তা করে, আমার কি দোষ? আমি চাইলে হইতো। কথা বুঝতেছেন কিনা? তারপরে অনিল কোরআনের কথা বললো না। যারা বক্তা ওয়াইজ, তাদের জন্য ফরজ হলো জাতির কোরআন বুঝানো। কথা বুঝতেছেন কিনা? হাসরের ময়দানে ধনী ব্যক্তি আর বক্তা আলেমরা আল্লাহর আদালতে বিপদে পড়বে জাতিকে কোরআন না শেখানোর অপরাধে। এটা তাদের জন্য ফরজ। আমার প্রিয় সদী, এই জন্য হাসরের ময়দানে আল্লাহ বিচার করবেন তোমার কিতাব দিয়া না, আল্লাহ বিচার করবেন কি দিয়া? বিচার করবেন। কোরআনের পরীক্ষায় পাস করলে ডানে যাও, কোরআনের পরীক্ষায় ফেল করলে বামে যাও। অন্ধ লোকটা রাসূলের কাছে আসলো, এই কথাটা আল্লাহ কোরআনে না বললেই বা কি হতো? আমরা তো হয়তো জানতাম না, কিন্তু আল্লাহ বুঝাইলেন, শোনো, দুনিয়ার মানুষের কাছে পয়সাওয়ালা, গাড়িওয়ালা, সম্পদওয়ালার দাম থাকতে পারে, আমার কাছে অন্ধের দাম অনেক বেশি। কারণ মানুষের আমি টাকা দিয়া গণি না, সম্পদ দিয়া গণি না, পয়সা দিয়া গণি না, আমি গণি তার তাকওয়া দিয়া। কথা বুঝতেছেন? তাই পয়সাওয়ালা যারা আছেন, যেহেতু আমাদের দেশে রাষ্ট্রীয় সেই বিধান নাই, সামাজিক বিধান নাই, তাই পকেট থেকে হলেও অন্ধ লোকদের দিকে তাকান, গরিব অসহায় লোকদের দিকে তাকান। এই বন্টনের দায়িত্বটা আল্লাহ আপনারে দিয়েছে। কিভাবে দিল? আপনি মনে করেন আপনার বাবা বাসায় আছে, আপনি দোকানে আছেন, ক্যাশ এখন আপনার হাতে। বাবা ফোন করে বলল ছেলের, ইমাম সাহেব কাছে, তোর কাছে মসজিদের 5 মাসের বেতন বাকি, হুজুরের হাতে 10,000 টাকা দিয়ে দিই। ছেলে যদি বলে ক্যাশ আমার এখন, দোকানও আমার হাতে, বাবাই ফোন করে, আচ্ছা বলুন তো এই সম্পদ কি ছেলের কামানো না বাবার দেওয়া? কার দেওয়া? তাহলে বাবা যে আদেশ করলো অমক করে দাও, তমক করে দাও, এখানে কি রাইট আছে না রং আছে? আল্লাহ আদেশ করলেন এই সম্পত্তি তুমি তোমার প্রোফাইলে নিয়ে জন্ম নেও নাই, সবাই আমি সমান দিতে পারতাম, দিলে পরে অন্ধ লোকটাও কিন্তু রেলওয়েতে ঘুমানো লাগতো না। কিছু লোকের দিয়েছি, কিছু লোকের দেই নাই, যাদেরকে দেই নাই তোমার হাতে দিয়েছি, তুমি বন্টন করো। বন্টনের 3টা খাত পরিষ্কার ফরজ করে দিলাম। তোমার গণিত দেশের ভিতরে যত খনিজ সম্পদ আছে 5 ভাগের 1 ভাগ ওদেরকে দাও, উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ ওদেরকে দাও, আর স্বর্ণ রূপা নগদ টাকা পয়সা 40 ভাগের 1 ভাগ ওদেরকে দাও। সামাজিক ভাবে দাও, দিলে পরে আর রাষ্ট্রে গরিব থাকবে না। বুঝে আসছেন আপনাদের আল্লাহর কথা? এরপর আল্লাহ বলছেন, যে সকল নেতাদের ব্যাপারে আপনি মনোযোগ দিলেন, এই নেতারা তো ইসলাম কবুল করলে অথবা না করলে কোন আপনার দায়িত্ব নাই, এত মনোযোগ তাদের দিকে দরকার নাই। স্বেচ্ছায় যদি তারা আসে ভালো, না আসলে আপনার কোন অসুবিধা নাই, এদেরকে এত প্রায়োরিটি দেওয়ার কিছু নাই।
কি চমৎকার আল্লাহর কথা। তরজমা করার আগে বলুন আল্লাহু আকবার। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, যেই লোকটা আপনার কাছে আসলো, ইয়াসআ দৌড়ে দৌড়ে আসলো। কে আসছে? অন্ধ লোকটা আসছে। কে আসছে? অন্ধ লোক। নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর মাকতুম। সেই লোকটা আসলো, ওয়া ইয়াখশা, এই লোকটার চরিত্র সে আমি আল্লাহকে ভয় করে। লোকটা ভালো, যদি অন্ধ সে আমাকে ভয় করে। ওয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা, কিন্তু আপনি তার ব্যাপারে একটু অমনোযোগী হলেন। কাল্লা, কখনো নয়। ইন্নাহা তাযকিরা, এই কোরআন হলো আমি আল্লাহর উপদেশ। ফামান শাআ যাকারা, যার মন চায় উপদেশ গ্রহণ করবে, যার মন চায় উপদেশ গ্রহণ করবে না। আপনি পেরেশানি নেবেন না। দিন শিক্ষার জন্য যে আসে, সে ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ওই যে লোকটা দিন শিখতে চায় তারে আপনি দিন শিখাবেন। আগ্রহ যার বেশি তারে আপনি দিন শিখান। যার আগ্রহ নাই তার ব্যাপারে পেরেশানির দরকার নেই। কথা বুঝতেছেন কিনা? এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তার ব্যাপারে এই আয়াত যখন তার ব্যাপারে আল্লাহ রাসূলকে সতর্ক করলেন, বলা বলবেন না এতক্ষণের আলোচনা কি বুঝছেন? তার ব্যাপারে আল্লাহ কারে সতর্ক করতেছেন? এই লোকটার ব্যাপারে রাসূলকে আল্লাহ সতর্ক করার পরে লোকটা এরপরে যখনই আসতো, রাসূল তাকে উত্তম জায়গায় বসতে দিতেন। আয়েশা সিদ্দিকা বলতেন, যখনই শুনতাম যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঘরে ঢুকছে, তাৎক্ষণিক এই মধু দিয়া শরবত বানিয়ে তার খাইতে দিতাম। খানা ছাড়া ছাড়তাম না, কারণ তার দাম আল্লাহর কাছে বেশি। তার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সব সময় তার মেহমানদারি করতাম। রাসূলের কাছে তার এত মর্যাদা বেড়ে গেল, যদিও অন্ধ মানুষ। রাসূল বলেন, আব্দুল্লাহ রে, তুমি তাহাজ্জুদের নামাজে আযান আমার মসজিদে দিবা। উম্মে মাকতুম রাসূলের মসজিদে তাহাজ্জুদের নামাজের আযান দিতেন। এখনো দেখেন না কাবা শরীফে, মসজিদে নববীতে তাহাজ্জুদের আযান আছে না? এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আযান দিতেন। অন্ধ মানুষ, তবে কণ্ঠটা খুব মিষ্টি ছিল, সুর খুব সুন্দর ছিল। এরপরে এই অন্ধ লোকটা রাসূল যখন বিভিন্ন দেশে যাইতেন, অভিযানে যাইতেন, তারে প্রায় সময় মদিনার গভর্নর, ভারপ্রাপ্ত গভর্নর বানাইতেন। তিনি জীবনে কখনো জিহাদে যান নাই, তবে তার মন চাইতো আমি যেন জিহাদে যাই, জিহাদের মাঠে আমি যাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র ক্ষমতায় খলিফা, ওমরের কাছে গিয়ে বিনত করতে বললেন, ওমর আপনারা জিহাদের মাঠে যান, আমি অন্ধ মানুষ, আমার তো কখনো জিহাদে নেন না, দুই চোখে দেখি না, তাই জিহাদে যাইতে পারি না। সাহাবায়ে কেরাম তোমাদের কাছে অনুরোধ করি, আমারে জিহাদের মাঠে নিয়ে যাও। সাহাবীরা বললেন, আপনি অন্ধ মানুষ, দুই চোখে দেখেন না, জিহাদের মাঠে গিয়ে কি করবেন? তিনি বললেন, একটা ডিউটি পালন করতে পারবো, সেটা হলো জিহাদের ময়দানে কালেমার পতাকা ধরে রাখার জন্য একটা লোক লাগে, ইসলামের পতাকা মাঠে উঁচু করে রাখার জন্য একটা লোক লাগে। আমি তীর তলোয়ার চালাতে পারবো না, তবে আমারে জিহাদের মাঠে একটা দায়িত্ব দিয়েন, কালেমার পতাকাটা আমি দুই হাত দিয়ে ধরে উঁচু করে রেখে দেব। আল্লাহর নামে আমি বলতে পারি, আমার জীবন থাকতে কালেমার পতাকা আমি মাটিতে পড়তে দিব না। ওমর বললেন, ওনার যেহেতু আগ্রহ বেশি, তো কাদেসিয়ার যুদ্ধে পাঠান। কাদেসিয়ার যুদ্ধ হলো ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল 636 সালে, 636 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 16 থেকে 19 তারিখে 3 দিন। যুদ্ধটা ছিল ইরাকের বর্তমান কুফা শহর এবং ফোরাত নদীর মাঝখানে একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো কাদেসিয়া। ইরাকের ফোরাত এবং দজদা নদীর মাঝখানে, দজদা নদীর পূর্ব পাশে, ফোরাত নদীর পূর্ব পাশের জায়গা। ফোরাত এবং কুফা শহরের পূর্ব পাশের জায়গা যেটা, এটার নাম হলো কাদেসিয়া। এইখানে 636 খ্রিস্টাব্দে যুদ্ধটা সংঘটিত হয়। যুদ্ধটা ছিল ইরানীদের বিরুদ্ধে। তৎকালীন তাদের নাম ছিল পারস্য। কথা বুঝতেছেন কিনা? এরা পারস্য বলা হতো তখন। আর দেশটা অনেক বড় ছিল।
এখন তো ইরান একটা সীমিত আকারের একটা বর্গ মাইলের দেশ, তাও মনে হয় প্রায় 21 লক্ষ বর্গ মাইলের দেশ, কিন্তু তখন অনেক বড় ছিল। এটা ওই ইয়ামেন, সিরিয়ার একটা অংশ, ইরাক সহ আরবের ভৌগোলিক অবস্থানটা তো আপনারা জানেন যে আরবের পশ্চিম দিক হলো লোহিত সাগর, পূর্ব দিকে পারস্য উপসাগর, ওমান সাগর, দক্ষিণ দিকে, আর উত্তর দিকটা পুরাটা ওপেন ফাঁকা। এই উত্তরের এই ইরান সহকারী ইরাক সহ সিরিয়া সহ একেবারে ইয়েমেনের কাছাকাছি পর্যন্ত এটাই ছিল পারস্য সাম্রাজ্যের বিশাল বড় দেশ। এই পারস্যদের বিরুদ্ধে, ইরানিদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ হলো কাদেসিয়ার যুদ্ধ। এই যুদ্ধে মুসলমান ছিল প্রায় 30,000, মুসলিম সেনাবাহিনী ছিল 30,000, তার ভিতরে 600 জন ছিল রাসূলুল্লাহ সাহাবী। রাসূলের 600 সাহাবী এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে। বাকি 30,000-এর বাকি সেনাবাহিনী হলো তাবিঈ। 600 সাহাবী শুধু না, সাহাবীদের সন্তান ছিল প্রায় 700। সুবহানাল্লাহ। সাহাবীরা শুধু নিজে জিহাদে যেতেন না, দিন প্রতিষ্ঠার জন্য সন্তানদের সাথে নিয়ে যাইতেন। কোন কোন যুদ্ধে দেখা গেছে ছেলেও শহীদ, বাবাও শহীদ। আর এখন দেখা যায় বাবা নামাজ পড়ে কিন্তু ছেলেরা নামাজের জন্য জাগায়। কি জবাব দিবে জাতীয় বাবারা? নিজে মসজিদে আসে, ছেলেরে বলে না, নিজে শরিয়া মানার চেষ্টা করে, তাবলীগ করে, পীর মুরিদি করে, মাদ্রাসায় যায়, কোরআন শেখে, সন্তানদেরকে শিখাইতে চায় না। এদেরকে ছেড়ে দেয়, এদের ব্যাপারে কোনো তাকিদ, কোনো কাম্পি, কোনো দায়িত্ব নিতে চায় না। কিন্তু এরা যদি ইউরোপ আমেরিকাতে যাইতে চায় তখন সহজ করে দেয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া সেমিস্টার ফি 2 লাখ টাকাও হয়, তাও দেয়। কিন্তু দিনের ব্যাপারে ন্যূনতম দায়িত্ব পালন করতে চায় না। অনেক পিতাদেরকে দেখেছি। কথা বুঝতেছেন কিনা আপনারা? রাজনীতিবিদদের হিসাব আলাদা, সাধারণ মুসলমান যারা আল্লাহ দিন শিখতে চায় তাদের ব্যাপারে বলছে। তো প্রিয় শ্রোতা, সাহাবায়ে কেরামের সন্তান ছিল 700, স্বয়ং সাহাবী 600, 30,000 সাহাবীদের বাহিনী। অপরদিকে কাফেরদের বাহিনী হলো প্রায় 2 লক্ষ, আর বেশিও ছিল। 2 লাখের মোকাবেলায় 30,000। কাদেসিয়ার যুদ্ধ শুরু হচ্ছে, 3 দিন যুদ্ধটা হয়। এর ভিতরে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা বিপর্যয় হয়, খুব ক্ষয়ক্ষতি হয়। 8,000 সাহাবী শহীদ হয়ে যায়। এই যুদ্ধের সেনাপতি ছিলেন রাসূলুল্লাহর মামা সাদ বিন আবি ওয়াক্কাস। ইসলামের প্রথম তীর নিক্ষেপকারী ছিলেন তিনি। ইসলামের পক্ষে প্রথম তিনি তীর নিক্ষেপ করেছিলেন রাসূলের মামা হযরত আমিনার গোত্রের মানুষ, মদিনার লোক। ওনার কবরটা বর্তমানে চীন দেশে আছে। কোথায় কোথায় সাহাবী আর কোথায় চলে গেছে চীন দেশে। উনি বাংলাদেশেও আসছিলেন, আলহামদুলিল্লাহ। ওনাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়াত। রাসূল ওনাকে বলছে যে আল্লাহ আমার সাত জীবনে যত দোয়া করবে আপনি সব দোয়া কবুল করে নিন। যত দোয়া করতেন সব কবুল হয়ে যেত। উনি ছিলেন প্রধান সেনাপতি। 8,000 সাহাবীর শাহাদাতের বিনিময়ে যুদ্ধের মোড় এক পর্যায়ে এমন ভাবে ঘুরে গেল, 40,000 কাফের মাঝে মারা গেছে এবং মুসলমানদেরকে আল্লাহ বিশাল বড় বিজয় দান করে দিলেন। পারস্য সম্রাটের বিশাল বড় রাজ্য তছনছ হয়ে গেল কাদেসিয়ার যুদ্ধে। সাহাবায়ে কেরাম বলেন, যুদ্ধের পরে আমরা মুসলিম সাহাবীদের লাশ খুঁজতেছি, এক পর্যায়ে দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে উমর মাকতুম জিহাদের মাঠে শহীদ হয়ে উপর হয়ে পড়ে রয়েছে, অন্ধ মানুষ। লাশটা যখন আনলাম দেখি হাতের মধ্যে কালেমার পতাকা, শরীরের ভিতরে ক্ষতবিক্ষত দেহ, কিন্তু 2 হাত বুকের সঙ্গে জোর করে ধরে উঁচু করে কালেমার পতাকা আকাশে তুলে রেখে দিয়েছে। ওই যে বলছেন যে আমার জীবন যাবে, আমি পতাকা নামতে দিব না। ওনার 2 হাত দিয়া লাশ পড়ে আছে, হাতও 2টা কবজি সহ কাটা, কিন্তু এই 2টা বাহু দিয়া পতাকাটা মুখ দিয়েও কামড়ে ধরে রাখছে, হাত দিয়েও চাইটা ধরে রাখছে। এই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে এমন বিজয় দিলেন যে কাফেরদের 33টা হাতি ছিল, যুদ্ধ হাতি। হাতি তো হাতি বুঝেন, হাতির সামনে কে দাঁড়াতে পারে?
এই 18টা হাতির মধ্যে কাদেসিয়ার যুদ্ধের কাফেরদের সেনাপতি ছিল রুস্তম। সে 18টা হাতির বেষ্টনীর মধ্যে ছিল, কিন্তু মুসলমানরা এমন ভাবে দাওয়া দিছে, হাতি সুদ্ধা গিয়ে পানির মধ্যে বসে ভোরাপ দিতে, ওখান থেকে ধরে আইনা রুস্তমের হত্যা করছে শেষ সেনাপতি। কিন্তু বর্তমান ওই যে ইরানিদের সেনাপতি ছিল রুস্তম, তারে হত্যা করা হলো কাদেসিয়ার যুদ্ধে। এক ইরানি বলছে যে এই ইরানে এখন রুস্তমের মুক্তি আছে। ইরানিরা, বর্তমান যে ইরানিরা, এরা তো শিয়া মুসলিম, এরা মুক্তি রাখছে কেন? শিয়ারা সাহাবীদের প্রতি বিদ্বেষী। ওই রুস্তমের মুক্তি এখনো ইরানের বিদ্বেষ, রাষ্ট্রীয় ভাবে বানানো আছে, অথচ সে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে সে কি হয়েছে? মারা গেছে। সে তো কাফেরদের সেনা করতে। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছিল যে লোকটা, এই ছিল মুশরিক, নাম ছিল আবু লুলু, তার বাড়ি ছিল ইরানে। তার নামে জাদুঘর আছে বর্তমান ইরানে, রাষ্ট্রীয়ভাবে তার নামে জাদুঘর বানিয়ে রাখছে। কার নামে জাদুঘর? যে হযরত ওমরের কি করছে? ফজর নামাজ পড়তে গেছে, পেটের মধ্যে ছুরি মারছে, এই অবস্থায় 3 দিন পরে হযরত ওমর শহীদ হয়েছে। এই হলো অবস্থা। তারাও মুসলমান, কিন্তু শিয়া মুসলমান, আকীদায় সাংঘাতিক অবস্থা খারাপ। কথা বুঝতেছেন কিনা? খুবই খারাপ অবস্থা, সাহাবী বিদ্বেষী। যাই হোক, এগুলি ভিন্ন বিষয়, ভিন্ন আলোচনার বিষয়। তো আমার প্রিয় সুধী, মূল কথা যেটা আমাদের দাঁড়ানো, যে আল্লাহর কাছে গরিব, দুঃখী, এতিম, অসহায়, অন্ধ সবাই সমান। কাজেই কখনো এই সমস্ত লোকদেরকে অবহেলা করতে নাই, আল্লাহর কাছে সব সমান। আর ইলেকট্রনিক্স যারা ধনী মানুষ, যারা জোর করে তাদেরকে ধর্মায় বানাতে হবে, এইরকম না। হেদায়েত থাকলে এরা আসবে, হেদায়েত না থাকলে তাদের রাস্তা তাদের। এই ব্যাপারে জবাবদিহিতা নাই, পেরেশানের কিছু নাই। আল্লাহই চূড়ান্ত বিচারক, কিয়ামতের ময়দানে আল্লাহই চূড়ান্ত বিচার গ্রহণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে হক বুঝার তৌফিক দান করুন।